ঈদের দিন আমাদের কেমন কেটেছিল তারই একটি ছোট্ট সুন্দর ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ঈদের দিন সকাল সকাল আমার ছেলেকে গুছিয়ে দিলাম সে ঈদগাহে তার পাপার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাবে। ঈদের পাঞ্জাবিতে বাপ ছেলে দুজনকেই মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। এই বিছানা চাদরটা আমি ঈদ উপলক্ষে নিয়েছিলাম। আমার ঘরের পর্দার সঙ্গে চাদরের ডিজাইন আর কালারটার বেশ মিল আছে। নতুন বিছানা চাদর ছাড়া না আমার ঈদ ঈদ মনে হয় না। শুধু কি নিজে সাজলেই হবে, ঘরটাকেও তো সুন্দরভাবে সাজাতে হবে। এখন আমার আয়াস আনিশা তার মামার সঙ্গে তার খালার বাসায় যাচ্ছে ঈদের দাওয়াত খেতে। আমার ছেলে মেয়ের তো ঈদের দুদিন আগে থেকে চোখে কোনো ঘুম নেই, কারণ ঈদের দিন সকালে তাদের খালা তাদেরকে দাওয়াত দিয়েছে। আসলে তারা তাদের খালার বাসায় যেতে খুব বেশি ভালোবাসে। দেখেন তারা তাদের খালার বাসায় ঢুকেই কত আনন্দ করছে। আর আমার আপু আর আরাবও আয়াস আনিশাকে দেখে কত খুশি হয়ে গেছে। আরাব তো তার আপু ভাইয়া যাওয়ার খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। এদিকে দেখেন আমার বড় আপু কত সুন্দর করে ঈদ উপলক্ষে টেবিলটা গুছিয়েছে। আর কত কিছু যে রান্না করেছে আমার আপু। জানেন আমার আপুর হাতের রান্নাগুলো খেতে অনেক মজার হয়। আমার আপুও আমার মতো তার সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে রাখে। আসলে আমরা দুই বোনই গুছিয়ে সংসার করতে ভালোবাসি। দেখেন ঈদের দিনও তারা তিন ভাই বোন খেলায় ব্যস্ত। বিকালে আমার বরের সঙ্গে তার বাইকে একটু ঘুরতে গিয়েছিলাম। বাবারে বাবা, যেদিকেই যাচ্ছি সেদিকেই যে কি পরিমাণ ভিড় তা দেখে বরকে বললাম চলো একটু নিরিবিলি রাস্তায় যাই, যেয়ে কিছু ছবি তুলি। জায়গাটা অনেক সুন্দর, দুই দিকেই ধান ক্ষেত ছিল, সেজন্য বিকালের ছবিগুলোও আমাদের অনেক সুন্দর হয়েছে। আমার যে গ্রামীণ পরিবেশ কি ভালো লাগে সেটা আর কি বলবো। ঘোরাঘুরি অনেক হলো, বরকে বললাম চলো এবার বাসায় যাই। বাসায় এসে চুলগুলো ঠিক করছিলাম, কারণ বাতাসে চুলগুলোর অবস্থা বেহাল হয়ে গেছে। কিছুক্ষণ পর একটু সাথী ভাবির বাসায় যাব, ভাবি খুব করে যেতে বলেছে, না গেলে খুব মন খারাপ করবে। আমি যাইনি বলে আমার বড় আপু আয়াস আনিশার কাছে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, সেটাই এখন গরম করে খাবো। বাইরে ঘোরাঘুরি করতে যেয়ে একটু খিদা লেগে গেছে। আর আপুর রান্না যে মজার, খাওয়ার জন্য কখন থেকে মনটা হালুচালু করছিল। এবারের ঈদটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে আমাদের। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।